হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো আমার মিষ্টি পরিবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো প্রথমেই বলি হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার গো বন্ধুরা। আর শ্রাবণ মাসের প্রথম সোমবার মানে তারকেশ্বর মানে বাবা ভোলেনাথের ওহো একদম হর হর মহাদেব, সেই আনন্দ, তাই না বলো? মহাদেব ভক্তরা কোথায়, একবার সাড়া দাও বন্ধুরা। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, কেউ স্কিপ করো না। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে কেমন লাগলো কমেন্টে জানিও কেমন। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কেমন। ঘুম থেকে উঠে সংসারের কাজবাজ করে নিয়েছি গো বন্ধুরা। সংসারের পুরো কাজবাজ করে নিয়ে এই দেখো স্নান ধান করে শাড়ি পরে রেডি হয়ে গেছি। তোমরা আমাকে প্রত্যেক দিন দেখো টি শার্ট, জিন্স বা কুর্তি বা নাইটি, তার বাইরে কিন্তু আমাকে দেখতে পাও না গো বন্ধুরা। কেন দেখতে পাও না বলো তো? কারণ শাড়ি তো আমার পরা হয় না গো, তাই না? তো যাই হোক, স্নান করে আজকে শাড়ি পরে নিয়েছি আর হাতে পুজোর ডালা, মানে তোমরা বুঝে গেছো। ওই যে গো বন্ধুরা, আগের ভিডিওতে দেখেছিলে হাতে সবুজ চুড়ি পরেছি, সবুজ চুড়ি পরেছি। এই দেখো আমার ক্যামেরাম্যানও কিন্তু পরেছে গো বন্ধুরা, হাতে সবুজ চুড়ি পরেছি। বাবা মহাদেবের ভক্ত, আর বাবা মহাদেবের মাথায় জল ঢালবো না তাই কখনো হয়? দেবাদিদেব মহাদেব যে গো বন্ধুরা, ভোলে বাবার মাথায় জল দিলে সকল মনস্কামনা পূর্ণ হয় গো বন্ধুরা। তো যাই হোক, পুজোর ডালা হাতে বেরিয়ে পড়েছি। আর আমার ক্যামেরাম্যান পিঠে একটা ব্যাগ নিয়ে নিয়েছে গো বন্ধুরা। তার কারণটা কি জানো? আমি এখন বার হচ্ছি, পার্লারে যাব। পার্লারে গিয়ে তারপরে আমাকে পুজো দিতে যেতে হবে জানো। তো যাই হোক বন্ধুরা, স্নান করে রেডি হয়েছি, পুজোর ডালা হাতে। মনটা আজকে খুব ভালো লাগছে, মানে এত খুশি লাগছে, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো তোমরা। খুব আনন্দ লাগছে জানো। যদিও আমি পুজো সব দেবতার করি বন্ধুরা, কিন্তু আমার মনে জানি না আমার ইষ্ট দেবতা আমার তারা মাকে সবসময় ডেকে ফেলি গো। আমি কালী ভক্ত, কিন্তু আমি সব দেবতাকেই পুজো করি, বুঝেছ? কিন্তু তারা মা মনে হয় যেন আমার খুব আপন, কারণ আজ পর্যন্ত আমার তারা মা আমার কাছ থেকে বিমুখ হয়নি গো বন্ধুরা। আমার তারা মায়ের কাছে আমি যেটা চেয়েছি আমার তারা মা আমাকে দিয়েছে জানো। তো যাই হোক, আমার মেয়ে হচ্ছে মহাদেবের ভক্ত, আমার মেয়ে শিব ভক্ত গো। তো ঠাকুরকে আমরা সবাই তো বিশ্বাস করি, পুজো করি, তাই না? তো যাই হোক, আনন্দ সহকারে তো চলে আসলাম। স্নান করে পুজোর ডালা হাতে আনন্দ করতে করতে খুশিতে একদম মত্ত হয়ে চলে আসলাম আমি আমার স্বপ্নের পার্লারে। আর পার্লারে এসে কি করছি দেখতেই তো পাচ্ছ বন্ধুরা। তোমরা যেন এটা ভেবো না যে আমি স্নান করে পুজোর ডালা হাতে আসলাম আবার এগুলো কাজ কেন করছি, বাসি কাজ। জানো বন্ধুরা, বাড়ির কাজ করলে পরে সেটা বাসি কাজ বলে গো, কিন্তু আমার পার্লারের এইগুলোকে বাসি কাজ বলে না। কারণটা হচ্ছে আমি রাতে যখন আসি সবটা পরিষ্কার করে রেখে আসি, আর এখানে গিয়ে একটু তাও ঝাড় মোছাটা দিলাম। এখানে তো এঁটুকাটা সেভাবে নেই গো বন্ধুরা। কেন জানো? আমি খাবার হয়তো একটু নিয়ে যাই, কিন্তু এক জায়গায় খাই, খেয়ে মুছে দিই। সারা দোকান তো আর করা হয় না, তাই না বলো? তো যাই হোক, এগুলো ঝাঁটপাট দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে তোমাকে যেতে হবে, কারণ এখানে যে আমার তারা মা আছে গো, এখানে আমার তারা মা আছে, লক্ষ্মী গণেশ আছে, আর কি আছে জানো? বাবা বিশ্বকর্মা গো। তো যাই হোক, ঝাঁট দিলাম, ওগুলো বার করলাম, একটু মোছা দিলাম, দিয়ে এই যে এখানে দেখছো একটা তুলসী গাছ আছে। হ্যাঁ গো, আমিই লাগিয়েছিলাম তুলসী গাছটা জানো। আমাদের আবার মাটি পাওয়া খুব মুশকিল, শহরে মাটি পাওয়া যায় না। তো যাই হোক, কোনো রকম ব্যবস্থা করে তুলসী গাছটা আমি লাগিয়েছিলাম। আর পাশে যেটা দেখছো চওড়া পাতা, ওটা বট গাছ গো বন্ধুরা। ওই বট গাছটা আমার মেয়ে লাগিয়েছিল জানো। অনেকে বলে লাগাতে নাই, অনেকে বলে লাগানো শুভ। তো যাই হোক, ভালো মন্দ মিশিয়ে আমার মেয়ে কিন্তু বট গাছটা লাগিয়ে রেখেছিল জানো। তো গাছ দুটোতে একটু জল দিয়ে একটু মানে উঠান
বলতে পারো। আমার দোকানের সামনেটা একটু জল ছিটিয়ে নিলাম। আর এখন তো জল ছিটানোর দরকার নেই, তার কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে, যেন ভগবানের যখন তখন কান্না চলে আসছে, কেঁদে দিচ্ছে। তো তারপরে একটু ধূপ দিয়ে নিচ্ছিলাম। আর মেয়ে খুব হুটোপাটা করছিল, যেন মেয়ে বারবার বলছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কিন্তু আমি কি করব, এই কাজগুলো করে তো যেতে হবে, তাই না বলো? তো ধূপটা দিচ্ছিলাম আর ভাবছিলাম যে এই যে রোদটা উঠেছে ঠাকুর করে যেন থাকে, বুঝেছো? তো যাই হোক, আমি ওখানে ধূপ টুপ দেওয়ার পর এখানে একটু সাবু ভিজিয়ে নিচ্ছিলাম, তার কারণ খেতে তো হবে, পুজো তো দিয়ে আসবো। আর আমি শুধু ভোলে বাবার মাথায় জল দিয়ে এসে যে ভাত খেয়ে নিই তা কিন্তু নয়, জানো বন্ধুরা। আমি বাবার মাথায় জল দিয়ে এসে সোমবার করি। আর আমি বাবার বার করি অনেক দিন থেকে। আমার মেয়ে তখন 1.5 বছরের, আমার মেয়ের 1.5 বছর বয়স, তখন থেকে আমি বাবার বার করি। তো সেই থেকে আজও করে যাচ্ছি বাবার বার। জানি না ভোলে বাবার আশীর্বাদের হাতটা আমার মাথায় কবে রাখবে, যেন হয়তো তোমাদের মনে হতেই পারে যে আমি এই কথা কেন বলছি জানো বন্ধুরা? কিছু কিছু সময় খুব কষ্ট হয় গো, তখন বড্ড অসহায় লাগে মনটা, নিজেকে খুব একা মনে হয়। তখন আমার তারা মা আছে, আমার তারা মাকে স্মরণ করি। আর এই যে বললাম, আমি সব দেবতাকেই পুজো করি। তো যাই হোক, ওখানে একটু সাবু ভেজালাম, একটু ছোলার ডাল ভিজালাম, আর গুড় নিয়ে গিয়েছিলাম, কারণ আমি তো আর বাড়ি আসবো না এখন পার্লার থেকে, জানো। ওইগুলো নিয়ে রেডি করে রেখে তারপরে তো আমাকে পুজো দিতে যেতে হবে, কারণ আমার তো আর কেউ নেই বাড়িতে, বলো বন্ধুরা, যে সে ভিজিয়ে দেবে। ওটা করে এখানে গঙ্গার জল নিচ্ছিলাম, তার কারণ গঙ্গার জল আমার বাড়িতে নেই, জানো, পার্লারে। তো পার্লারে থেকে ওই জন্য শিশিতে করে ঢেলে নিলাম। আর এখনও জানো দুধ কেনা বাকি আছে গো। আর হ্যাঁ গো বন্ধুরা, ওই যে মাঝে মন খারাপের কথা বললাম একটু আগে, ওটা যেন মনে নিও না গো, তোমরা তো আছো, তাই না? আমার তারা মা আছে, তোমরা আছো, সবাই যারা আমাকে ভালোবাসো, তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি চেষ্টা করি সব সময় হাসি খুশি থাকার গো। সংসার মানেই সংগ্রাম, মানুষের জীবনে তো দুঃখ কষ্ট থাকবেই, তাই না বলো? তো যাই হোক, গঙ্গার জল নিয়ে নিলাম, দিন নেওয়ার পর এই যে চলে আসলাম রাস্তায়। আবার পার্লার বন্ধ টন্ধ করলাম, দোকান শাটারটা তো নামাতে হবে, তারপরে চলে এসেছি। হেঁটে আর যেতে পারছিলাম না জানো, তাই আমি টোটোয় উঠে পড়েছিলাম, দিয়ে টোটোতে করে গেলাম। আর গেছিলাম হচ্ছে আমাদের মানে বাড়ির কাছেই একটা মন্দিরে গো, আমাদের কৃষ্ণনগরে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে যে শিবলিঙ্গ আছে, তো ওখানেই জল দিতে গিয়েছিলাম মহাদেবের মাথাতে, জানো। তো মন্দিরের সামনে এখানে একটা দোকান আছে গো বন্ধুরা, এখান থেকে কী নিচ্ছিলাম জানো? তো একটু সন্দেশ নিতে হবে, তারপরে কাঁচা সন্দেশ, মানে কাঁচা গোল্লা না কি বলে ওটা, কালাকাঁদ গো বন্ধুরা, সরি, সন্দেশ আর কালাকাঁদ নিলাম। কালাকাঁদটা ভোলে বাবার মাথায় দিতে হবে। ওখান থেকে ঘি নিয়েছি, মধু নিয়েছি, তিল নিয়েছি, তারপরে কাঁচা দুধ নিয়েছি, সিদ্ধি নিয়েছি। এই জিনিসগুলো ওই দোকান থেকে নিলাম গো বন্ধুরা, তার কারণ ওই দোকানে সব পাওয়া যায়। পাড়া গ্রামে হলে এগুলো এভাবে পাওয়া যায় না বলো, কিন্তু শহরে এই নিয়মটা খুব ভালো, পয়সা দিলে সব কিছুই পাওয়া যায়। মন্দিরের সামনে ওই যে সব কিছু নিয়ে নিলাম। তো সব কিছু ওখান থেকে নিয়ে এই যে চলে এসেছি, আর আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আর এই যে এখানে দেখো মায়ের পুজো হচ্ছে, আর আমার মেয়ে বলছে মা যেখানে যাও সেখানে কি তারা মা তোমার সঙ্গে সঙ্গে যায়? জানি না গো বন্ধুরা, আমি আমার তারা মাকে ছাড়তে পারি না, না আমার তারা মা আমাকে ছাড়তে পারে না। মায়ার বন্ধন বড়ই কঠিন ছিন্ন করা গো বন্ধুরা। আর আমার তারা মায়ের সঙ্গে আমার এমনই একটা মায়ার বাঁধন জড়িয়ে আছে। আমার তারা মা আমাকে খুব ভালোবাসে, আর আমি আমার তারা মাকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি, জানো। তাই সবাই একবার বলো কমেন্টে জয় তারা। তো যাই হোক, তারা মাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিল গো বন্ধুরা, আমার মেয়ে, আমার ক্যামেরাম্যান তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। তারপরে এই যে দেখো এখানে ভোলে বাবার
মাথায় জল দিচ্ছি, কতজন দিচ্ছে জানো, সামনেই ভাই আর বোন জোড়ায় জল দিচ্ছিল। তো খুব ভালো লাগছিল। আমার মেয়ে সেটা ক্যামেরা বন্দি করেছে। কথায় বলে না, সবার কপালে সব তো হয় না, তাই না বলো? সুখ যদি সবাই খোঁজে, দুঃখ কে নেবে, তাই না বলো? সেই দুঃখটা না হয় আমার তারামা ভোলে বাবা আমার জন্যই রেখে দিয়েছে। তো যাই হোক, মন খারাপ করে আর কী হবে বলো? ওদের ভাই বোনের জুড়ি বেশ কী সুন্দর জল দিচ্ছিল, সেটা ক্যামেরাবন্দি করে তোমাদেরকে একটু দেখালাম। আমার খুব ভালো লাগলো, তাই তোমাদেরকেও দেখিয়ে নিলাম। তারপরে এই যে দেখো, এই যে ছোট্ট ছোট্ট হাতগুলো দেখতে পাচ্ছ, এটাই আমার ক্যামেরাম্যান গো। এটাই হচ্ছে তোমাদের প্রিয় ক্যামেরাম্যান। এই দেখো, আবার তাকিয়ে দেখছে জানো আমি ওর ওইগুলো ক্যামেরাবন্দি করছি কি না। আমার মেয়ে আমাকে বারবার বলেছে, মা আমি যখন জল দেব তখন তুমি ক্যামেরাবন্দি করে দেবে। লাইন বাই লাইন প্রচণ্ড ভিড় গো বন্ধুরা। আমি গিয়ে মিনিমাম 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। শেষ আর আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, মাজা ধরে গেছে জানো। ওই যে বয়স তো হয়েছে, তাই না বলো? তো যাই হোক, মেয়ে এখানে দিচ্ছিল আর আমি ভাবছিলাম খুব ভক্তি ভরে দিচ্ছে। আর এই যে দেখছো আমার মেয়ের পাশে একটা হাত নজরে পড়ছে, ও আমার পিছনে লাইনে ছিল। ও আমাকে বলল, দিদি আমাকে একটু আগে ছেড়ে দেবে গো। তো আমি ওকে বললাম, ঠিক আছে বোন, তুমি নিয়ে নাও। নয়তো মা মেয়েতে একসঙ্গেই দিতাম। তো ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে বলো বন্ধুরা। ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে। কেন বললাম? ওই বোনটা বললো বলেই হয়তো মেয়ের ভিডিওটা আমি করে দিতে পারলাম। আমার মেয়ে চাইছিল, আর মেয়ে কি সুন্দর করে পুজো করছিল দেখো, স্টেপ বাই স্টেপ একদম। ঘি দিল, মধু দিল, তারপর সিদ্ধি, তারপরে কাঁচা দুধ, আবার গঙ্গার জল, 5 রকম ফল নিয়ে গিয়েছিলাম, মিষ্টি নিয়ে গিয়েছিলাম, সন্দেশ নিয়ে গিয়েছিলাম, সব রকম একদম পরপর পরপর করছিল। মেয়ের দেওয়া হয়ে গেছে গো বন্ধুরা। মেয়ে দেওয়ার পরে আমিও এখানে বসে পড়েছিলাম। এই যে দেখো, আমি আর একটা দিদি ভাই, আর ওইদিকে একটা আন্টি ছিল। তো একা একা যদি দিতে যাই অনেক দেরি হবে, একা একা সেভাবে হয় না গো বন্ধুরা। আর আমাদের এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয় জানো, প্রত্যেকটা সোমবারে। আর আমি প্রতি বছর এই মন্দিরেই যাই বন্ধুরা, এইখানে ভোলে বাবার মাথাতেই জল দিতে যাই। আর সবাই কি সুন্দর করে দেখো ভোলে বাবার মাথায় জল দিচ্ছে, আহা দেখলে যেন চোখ জুড়িয়ে যায় জানো, খুব ভালো একেবারে। তো সবাই বলো হর হর মহাদেব। হ্যাঁ গো বন্ধুরা, ভয়েস দিচ্ছি মাঝে মধ্যে হর হর মহাদেব বলছি, এটা যেন খারাপভাবে নিও না। আর আজকে কে কে সোমবারে, মানে প্রথম সোমবারে মহাদেবের মাথায় জল ঢাললে, ভোলে বাবার মাথায়, অবশ্যই কমেন্টে জানিও কে কে সোমবার করলে, তাই না? অবশ্যই জানাবে কমেন্টে বন্ধুরা। ওখানে জল থল দিয়ে আবার চলে এসেছি ভোলে বাবার কাছে। এই যে দেখো, এখানেও একটা মহাদেব আছে, ওই যে দেখা যাচ্ছে দেখেছো দেওয়ালে। আর এই যে দেখো, কি বলে এটাকে, নন্দী বাবাজি, তাই তো গো। তো যাই হোক, ওর কানে কানে যেটা বলা হয় সেটা নাকি পূরণ হয়। তো যাই হোক, ওর কানে কানে আর কিছু বলতে যায়নি গো, প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে আমি জানো, আমার একটা প্যাকেট মানে 1 বাক্স দেশলাইয়ের কাঠি ফুরিয়ে গেল, আমার আর সেই ধূপ ধরাতে পারছি না বন্ধুরা, ধরানোই যাচ্ছিল না। শেষে অনেক চেষ্টা করার পর মেয়ে একটু আড়াল করলো, তারপর হয়েছে যেন, হাওয়া করছিল তো ওই জন্য ধরছিল না। তারপরে যে ধূপ ধরিয়ে ধূপ দেখিয়ে নিচ্ছিলাম। ওইদিকে মন্দিরে যেতে দেয়নি জানো, ভিতরে যেতে দেয় না। তো যাই হোক, বাইরেই দেখাতে হয়, সবাই দেখাচ্ছে তাই আমিও একটু দেখিয়ে নিলাম বাইরে। সবার দেখা দেখেই তো শেখা, বুঝতে পেরেছো? তো খুব ভালো লাগছিল, খুব আনন্দ হচ্ছিল। ধূপ দেওয়ার পর আবার একটা মোমবাতি নিয়ে নিয়েছিলাম। মোমবাতি প্রত্যেকেই দিচ্ছে গো, মোমবাতি ধরিয়ে ওখানে দেওয়া হচ্ছে। আর আমি মেয়েকে ধরিয়ে দিচ্ছিলাম আর আমিও নিয়ে নিয়েছিলাম, একসঙ্গে দিচ্ছিলাম। আবার আগে পিছে করতে গেলে দেরি হবে, ওই জন্য মেয়েকে বললাম বাবু একসঙ্গে করে নে। আর এই যে সামনে দেখো, এই আন্টিটা ক্যাচর ব্যাচর করছিল। আমি এখানে ধূপ দিচ্ছিলাম, আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি দেবে লাইন, আলা না আমার দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, ওখানে তো সবাই সবার মতো করে ধূপ দিচ্ছে,
আমিও আমার মতো করে ধূপ দিয়ে নিলাম, মোমবাতি দিয়ে দিলাম। বলে না, এই বাতির মতন বাতিটা যেমন জ্বলজ্বল করছে, আমি মহাদেবের কাছে এটাই প্রার্থনা করছিলাম, ঠাকুর ওই আলোর মতন আমার মেয়েকে নিয়ে আমার জীবনটা যেন এভাবে করে আলোকিত করে দিও, আর যেন কষ্ট দিও না। দুঃখ কষ্ট নিয়ে জীবন মানুষের, তারপরও যেন একটু কম দিও। তো যাই হোক, দুটো শিব আছে, দুই জায়গায় দেওয়া হয় জল, এটা এক জায়গায় ওটা এক জায়গায়, বুঝতে পেরেছো? তো দু জায়গাতেই দেওয়া। ওই যে দেখালাম নন্দী বাবাজি আছে, তো যারা যায় তারাই কিন্তু দু জায়গাতেই দেয় গো বন্ধুরা, মানে দুটো শিবের কাছেই দেয়, কারণ আমরাও তো সবার দেখেই শিখবো, তাই না? তো দু জায়গাতেই ওই জন্য দিয়ে নিচ্ছিলাম। আর এখানে বারবার ঠাকুরমশাই আসছিল, আর ওই যে ফলমূলগুলো পড়ছে, ঝুড়ি নিয়ে আসছে, এসে নিয়ে যাচ্ছে ঝুড়িতে করে, আর সব বাইকে সাইড দিতে বলছে। ওই জন্যে আরও দেরি হচ্ছে জানো, মানে সব জায়গাতে ঠাকুরমশাইদের আগে ফলগুলো তোলা নিয়ে খুব ব্যস্ততা লেগে যায়, আগে পুজোটা হোক, তা কিন্তু সময় দেয় না। তো যাই হোক, যখনই যাচ্ছি এই বোনটার সঙ্গে মেয়ে বেশ দিচ্ছে, খুব ভালো লাগছে। আর বারবার সবাইকে বারণ করার পরেও ওই যে দেখো ভিতরে প্রদীপ দিচ্ছে, মোমবাতি দিচ্ছে, ধূপ দিচ্ছে, না দেওয়াটাই ভালো। কেন বলো তো? ওই যে দেওয়ার সময় না হাতে ছ্যাঁকা টাকা লাগবে, কিন্তু শুনছিল না জানো, কেউ শুনছে না, সবাই দিয়ে দিচ্ছে। তো যাই হোক, সবাই সবার মতো করে, আর ওইখানে দিয়ে আবার ওই জায়গাটাতেও চলে গিয়েছিলাম, আর তোমাদেরকে দুইবারই শেয়ার করলাম, তার কারণ দুই জায়গাকার একই রকমের। খুব ভালো লাগছিল, খুব আনন্দ হচ্ছিল মনে মনে। কতজন আজকে তারকেশ্বর গেছে, তাই না? তারকেশ্বরটাই জানি, মানে তারকেশ্বর মানে একটা আলাদা মনের মানুষের, তাই না বলো? আমাদের কৃষ্ণনগরের কাছে আছে জানো বন্ধুরা, এখানেও সবাই যায় জল দিতে। এটা হচ্ছে কাছে তোমার গিয়ে এক জায়গাকার নাম হচ্ছে শিবনিবাস, আর একটা হচ্ছে পাগলাখালি। এইখানেও কিন্তু প্রচুর লোক যায় গো বন্ধুরা, অনেক লোকজন যায়। আমি কোনো দিন যাইনি গো, আমি এখানেই যাই জানো। তো যদি কোনো দিন ভাগ্যে থাকে অবশ্যই আবার যাব। তারকেশ্বরও যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি হেঁটে যেতে পারবো না, আমি হাঁটাতে কমাবো বন্ধুরা। আর শিবনিবাস বা ওই যে পাগলাখালি যদি ভাগ্যে থাকে হবে যাওয়া। তো যাই হোক, পার্লার থেকে চলে এসেছিলাম, এসে মাঝে অনেকটা সময় পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কিছু কাজ ছিল সেগুলো করার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি পার্লারেই চলে এসেছি পুজো দিয়ে, কারণ আমি কিন্তু ঘরে যাইনি, মানে বাড়িতে যাইনি। বাড়িতে গেলে তো হবে না, বাড়ি গেলে আবার আসতে হবে, ওই জন্য সব কিছু নিয়ে এসেছিলাম, দিয়ে নিয়ে এসে এখানেই রয়ে গেছি। এই যে তখন ঘড়ির কাঁটায় বাজে 3:30, মানে 3:30, 3:30 বাজে। তখন কিছু তো খেতে হবে, সোমবার করব যেহেতু একবারই খাবো, আর কিছু খাবো না বারবার, যেটা খাবো একবারেই। তো এখানে এই যে দেখো সব কিছু নিয়ে নিয়েছিলাম, আর এটা কিন্তু আমি একা খাবো না গো বন্ধুরা, খাবো হচ্ছে আমি আর আমার মেয়েও কিন্তু সোমবার করেছে, আর আমার মেয়ে অনেক দিন থেকেই করে, অনেক দিন বললে ভুল হবে, আমার মেয়ে কিন্তু আজ 3-4 বছর থেকে করে আমার সঙ্গে, আমাকে দেখা দেখে শিখে গেছে। ওই যে বলে মায়ের গুণে বিটি আর আটার গুণে রুটি, বুঝতে পেরেছ? তো ঠিক সেই রকম, আটার গুণে রুটি আর মায়ের গুণে বিটি, আমার মেয়ে আমাকে দেখে ঠিক শিখে গেছে। তো যাই হোক, ফল টলটা আমার মেয়েই কাটলো, দিয়ে এখানে গুছিয়ে নিয়েছে। আর আমটা দেখে আমি মন খিটমিট করছিলাম, খুব টক টক গন্ধ আসছিল জানো, আর আমটা সত্যি প্রচণ্ড টক ছিল। আমি তো ভয়েস ওভার দিচ্ছি পরে, যখন খেয়েছিলাম তখন তো দেখেছিলাম। আর মা মেয়েতে খাবো একসঙ্গেই কেটে নিয়েছি, একসঙ্গে কেটে নিয়ে তারপরে খাবো, বুঝতে পেরেছো? আলাদা আলাদা জায়গায় অত তো আর পার্লারে নিয়ে যাওয়া সম্ভব নয়, খাবো, খেয়ে তারপরে আবার চেঞ্জ করতে হবে। শাড়িটা কিন্তু সারাদিন পরে আছি। তো যাই হোক, এখানে ছিল আম, কলা, শশা, তারপর হচ্ছে ছোলার ডাল, গুড়, আপেল,
তারপরে ছিল সন্দেশ, আর ছিল হচ্ছে তোমার সাবু, আর দুধ পাইনি। ঠাকুরমশাই বললো দই খাওয়া যায়, ওই জন্য দই নিয়ে নিয়েছিলাম, মিষ্টি দই। সেইটা দিয়ে ওই যে সাবুটাকে তো মাখতে হবে, তাই না বলো? তো ওইগুলো আজকের খাবার। কে কে বাবার বার করলে, সোমবার করলে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু বন্ধুরা। আর এখানে অন্য কিছু ছিল না, আর একটা প্লেট ছিল, মেয়েকে আমি সেটাতেই তুলে দেবো। মেয়ে বলছে বার করলে আলাদা আলাদা খাওয়াই ভালো। তো যাই হোক, একটাতে না খেয়ে কেটে তো নিয়েছি এক জায়গায়। তো মেয়ে বারবার বলছিল মা খেতে শুরু করো, খেতে শুরু করো। তো আমি মেয়েকে এটাই বলছিলাম যে তুই ফোনটা রাখ, দিয়ে খেয়ে নে, 3:30 বাজে। আর বাবার বার করলে যে পুজো দিয়ে এসেই খাবো সেটা তো হয় না, তাই না বলো? তো যাই হোক, খুব ভালো লাগলো জানো, আজকের সময়টা খুব ভালো। মানে এই যে তোমাদের সঙ্গে কাটালাম, এটা আর কি বলবো। আর এই যে দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদেরকে তখন বললাম যে কি রোদ, এই রোদটা যেন থাকে, কিন্তু না গো, আমার কথা কে আর শোনে বলো? প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ভালো লাগে না গো বন্ধুরা, এত বৃষ্টি কার ভালো লাগে বলো? তো যাই হোক, কী করবো, বৃষ্টি তো হচ্ছে, কিচ্ছু করার নেই, মেনে নিতে হবে, বুঝেছ? মেনে নিয়ে আমাদের চলতে হবে। তো তারপরে বাইরে তোমাদেরকে দেখালো বৃষ্টি হচ্ছে, আর আমি এদিকে কিন্তু খেতে শুরু করে দিয়েছি। খিদেও লেগে গেছে, আর হচ্ছে তোমার গিয়ে 3:30 বাজে, ফল জল করে নেওয়াও দরকার, তাই না বলো? তো যাই হোক, আমি মুখে একটু পেয়ারা দিলাম, পেয়ারাটা ভালো লাগছিল খেতে। আর মেয়েকে একটু আপেল দিচ্ছিলাম, মেয়েকে বললাম নে, মেয়ে বলছে না এখন নেবো না, আমি পরে খাবো। আলাম খেয়ে নে। তো যাই হোক, খাওয়া শুরু করে দিয়েছি, তোমরাও যারা যারা বার করছো করো। তারপরে আমি পার্লারের ইউনিফর্ম নিয়ে গিয়েছিলাম, ইউনিফর্ম নিয়ে গিয়ে এখানে এই যে মেকআপ করতে শুরু করে দিলাম। ঘূর্ণি, কৃষ্ণনগর ঘূর্ণি। তোমার নাম কি? আনন্দী সরকার। তো তুমি আমার কাছে যে এসেছিলে কাজ করানোর জন্য, তো আজকে কি ফার্স্ট টাইম, এর আগেও এসছো? এর আগেও এসছো। আমাদের কাজ বা ব্যবহার তোমার কেমন লাগে? ভালো। আর আজকে এই যে লুকটা তুমি আমার কাছে নিলে, তো এই লুকটা করে পার্টি মেকআপটা, এটা তোমার কেমন লাগলো? ভালো লেগেছে? যেমন চেয়েছো তেমন হয়েছে, বেশ খুশি তো বাবু তুমি? থ্যাংক ইউ সো মাচ বাবু। তো বন্ধুরা, তোমরা তো শুনলে যে আনন্দীর খুব ভালো লেগেছে। আর আনন্দী অনেকদিন থেকে আমার কাছে আছে, বিউটিশিয়ানের কাজ সমস্তটাই আমার কাছে করায়, বাট মেকআপের কাজ আজকে ফার্স্ট টাইম করলো। তো খুব খুশিও কাজটাতে, মানে ও যেরকমটা চেয়েছিল সেরকমটা পেয়েছে। তো তোমাদের যদি আমার কাজটা বা মেয়ে, আমরা দুজনে সোনু মনুর কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে, স্পেশাল ডেতে। তো চলো এখনকার মতন ভাই।